আই এম সো সরি মাই ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পরপর 10টা কারেক্ট বা রাইট ভার্ব ও কারেক্ট ফর্ম অফ ভার্ব 10টা ভিডিও বের করবো, কিন্তু দুঃখের বিষয় একটা প্রিপোজিশন নিয়ে প্রত্যেকটা ছাত্রের একটা কনফিউশন, সেটা আজকে দূর করবো। তোমরা ভালো করে দেখবে, কথা বাড়াবো না। সেই প্রিপোজিশনটা হচ্ছে হেডিংটা, টপিকটা হচ্ছে মনে রাখতে হবে, টপিকটা হচ্ছে একই যানবাহনের আগে কখনো বাই, কখনো ইন, কখনো অন এর ব্যবহার কি করে হচ্ছে, কনফিউশনে পড়ে যাচ্ছে বাচ্চারা। সেই কনফিউশনটা আজকে একটা ভিডিওর মাধ্যমে পুরোপুরি দূর হবে আশা করা যায়। মনে রাখতে হবে এই যে বাস, শিপ, ট্রেন, প্লেন, ঠিক আছে, এগুলো সবগুলো যান। মনে রাখতে হবে বাস পাবলিক যান যেটাকে বলা হচ্ছে, শিপ, ট্রেন, প্লেন এগুলো যানবাহনের জন্য, পার্সোনাল কিছু না। এখানে লোকজন হাঁটা চলাফেরা করতে পারবে, বসতে পারবে, উঠতে পারবে, তার ইচ্ছা মতো চলাচল দৌড় থেকে শুরু করে যাবতীয় সবই করতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে এগুলোর আগে কি বুঝবে, তাহলে আমাকে মনে রাখতে হবে। এবং এই পরপরগুলোতে দেখবে এই বাস, শিপ, ট্রেন, প্লেন আমি একই জিনিসে এগুলো কিন্তু অবশ্যই আমি একটা করে আর্টিকেল ব্যবহার করেছি, এ বাস, এ শিপ, এ ট্রেন, এ প্লেন। তো মনে রাখতে হবে এই যে বাসের আগে যদি আর্টিকেল না থাকে তাহলে আমি সবগুলোতে অবশ্যই কি করব, তার আগে বাই বসাবো, ঠিক আছে, বাই 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 বাই, ক্লিয়ার? আবারও বলছি, যেগুলো তুমি হাঁটা চলা ফেরা করতে পারবে এবং পাবলিকদের জন্য হচ্ছে ব্যবহার করা, নট পার্সোনালিটি বা পার্সোনাল, ঠিক আছে, মানে পার্সোনাল কোনো কাজে ব্যবহার হবে না সেরকম জিনিসগুলো তুমি চলাফেরা করতে পারবে, দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, সেগুলোর ক্ষেত্রে সবসময় আমি কি বলবো, অবশ্যই বাই বসাবো। যদি সেখানে আর্টিকেল না থাকে তাহলে কি বাস, শিপ, ট্রেন, প্লেন, ওকে। এবার অবস্থার মতো দিকটা বোঝাচ্ছে, বাস, এ বাস, এ শিপ, এ ট্রেন, এ প্লেন। তাহলে মনে রাখতে হবে এখানে কিন্তু এ কার, এ ট্যাক্সি, এ ট্রাক, এ হচ্ছে অ্যাম্বুলেন্স, আমি পড়েছি কয়েকটা লিখেছি, একই জিনিস বসিয়েছি। তাহলে মনে রাখতে হবে এইরকম জিনিসের ক্ষেত্রে তুমি যখন এক কথায় দেখবে যে এখানে আর্টিকেল রয়েছে, তাহলে এক কথায় প্রত্যেকটার ক্ষেত্রে অবশ্যই কি বলবে, অন বসবে, ঠিক আছে, অনে বাস, তারপর হচ্ছে অন এ শিপ, ঠিক আছে, অন এ ট্রেন, ঠিক আছে, অন এ প্লেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করা যায় কনফিউশন দূর হয়েছে। এবং আরেকটা ব্যাপার, কোনগুলোর ক্ষেত্রে ইন বসে মনে রাখতে হবে, এই কার হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তুমি কিন্তু উঠে বা হেঁটে তুমি হেঁটে স্বচ্ছন্দবোধ করবে না, উঠে উঠতেও পারবে না তুমি, ঠিক আছে, তাহলে ওঠা যাবে না। ট্যাক্সি বলো, ট্রাকটায় ওঠা গেলে কিন্তু সমতল ভূমি না, তাকে কিন্তু দেখবে কোথাও উঁচু কোথাও নিচু, তুমি বসে থাকতে পারবে না। আর অ্যাম্বুলেন্স তো বুঝতেই পারছো, সেখানে হচ্ছে হাঁটা চলাফেরা করা যায় না। তাহলে এইরকম জিনিসগুলো যে যানগুলো রয়েছে সেখানে আমি চোখ বন্ধ করে অবশ্যই 100% আমি কি বসাবো, ইন বসাবো। কি বসাবো, ইন বসাবো, ঠিক আছে। তাহলে অবশ্যই আমি ইন বসাবো, যেগুলোতে আমি চলাফেরা করতে পারবো না, তবে এগুলো সবগুলো ব্যক্তিগত সম্পদের মধ্যেই পড়ে। আর এখানে হচ্ছে কখনোই আমি হাঁটা চলাফেরা করতে পারবো না, শুধু আমাকে বসেই থাকতে হবে, সেই রকম ক্ষেত্রে, সেই যানের ক্ষেত্রে অবশ্যই কি বসবে, অবশ্যই ইন বসবে। এবং ব্যতিক্রম দুটো আছে, সাইকেল এবং মোটরসাইকেল, তারপরে কিন্তু ব্যতিক্রম বললাম এখানে বাই বসাতে হবে। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। আমি আবারও দুঃখিত যে আমি 10টা কারেক্ট ভার্ব ফর্ম বা রাইট ভার্ব ফর্মের ভিডিও দেওয়ার পরে এটা দিব। থ্যাংক ইউ, ঠিক আছে, কিন্তু আগেই দিতে হবে এটা।